একটা মানুষকে সবটুকু দিয়ে ভালোবেসেছি, তার সঙ্গে এতটা সময় কাটিয়েছি, একবারের জন্য তো কখনো মনে হয়নি উনি উনি খুন করতে পারেন। যদি এই সব কথাই সত্যি হয়, যদি আমার বিশ্বাস ভাঙি, তাহলে তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? আর এর বিচার কে করবে? আমি কার কাছে গিয়ে বলবো? কে? মেঘরাজ? অপর্ণা, অপর্ণা, তোমার সাথে আমার কথা আছে। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, জাস্ট কথা বলতে এসেছি। না, আমি আপনার একটাও কথা শুনবো না। আমি আপনাকে বিশ্বাস করি না। বিশ্বাস করার মতন কোনো কাজ আমি এখনো পর্যন্ত করিনি, কিন্তু আমি আজকে সব সত্যি বলতে এসেছি। চলে যান, চলে যান, আপনি চলে যান। আমি জানি আমার কোনো কথা তোমার বিশ্বাস হবে না, কিন্তু আমি যা বলবো আমি সব সত্যি বলবো। এই আর্য আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমার সাথে রাজনন্দিনীর বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি সিংহরায় গ্রুপে কাজ করতাম। আমার সবটুকু দিয়ে রাজনন্দিনীকে ভালোবেসেছিল। আমি ওকে মনের কথা বলেও ছিলাম, কিন্তু ওকে তোমাকে মানা করেনি। ও শুধু আমার থেকে একটু সময় চেয়ে নিয়েছিল। হয়তো হতো না, কিন্তু এই আর্য মানে শঙ্কর আমাদের মাঝখানে ঢুকে আসে। আমার নামে মিথ্যা অপবাদ দেয়, চুরি এবং ঘটিত কেসের আমি সব বুঝতে পেরে গেছিলাম, আমি সব জানতে পেরে গেছিলাম। ও কেন এসেছে, কেন রাজনন্দিনীর জীবনে এসেছে। ও সবটা নিয়ে নিতে এসেছিল রাজনন্দিনীর জীবন থেকে, সবকিছু। আর সেটা আমি জেনে গেছিলাম, তাই জন্য আমাকে এই সব কিছু থেকে সরানোটা জরুরি হয়ে গেছিল। আমি গেছিলাম রাজনন্দিনীকে সবটা বলতে, তখনই আমাকে পুলিশ অ্যারেস্ট করে।